কেরানা বলে কইছে নামাজ পড়ার খবর নাই, কুরবানি নিয়ে ব্যস্ত। আলহামদুলিল্লাহ ভালো আছে। কুরবানির গরু কিনছ? ও দাদা কুরবানির গরু কিনলাম দাদা। দাদা আমরা হলাম সৈয়দ বংশের পোলাপান, কুরবানি না দিলে কি চলে? মাঠে যাবো নামাজ পড়তে, একটা প্র্যাকটিসের ব্যাপার সেবার আছে না? গরু না দিলে কি আর হয়? এর জন্য দাদা গরুটা কিনে নিয়েছে দাদা। সুন্দর হয়েছে না দাদা? গরু তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, ভালোই কিনছ। তাহলে শোনো আমি কই, গরু কুরবানির দেওয়া তো আসলে কোনো ফরজ বিষয় না, আর এটা সবার জন্য বাধ্যতামূলক না। এটা মানে আসছে হলো ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নি পরীক্ষা হয়েছিল, আল্লাহ তাআলা তার পরীক্ষা নিয়েছিলেন, সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। সেখান থেকে এই কুরবানির জিনিসটা চালু করছে এবং আমাদের শেষ নবী পর্যন্ত এটা আল্লাহ বলবৎ রাখছে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নত, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। তবে তুমি যে গরু কিনে আনছো, তুমি যে বললা যে সৈয়দ বংশের লোক, বড় দেখে সুন্দর দেখে কুরবানি না দিলে মানিজ্য থাকে না। আসলে এটা মানিজ্যতের কোনো বিষয় না। ব্যাপারটা হচ্ছে কুরবানি যারা সচ্ছল, যাদের আল্লাহ টাকা পয়সা রাখছে সমাজের, তাদের জন্য এটা খুবই দেওয়া খুবই জরুরি। কুরবানিটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, মানে ডেডিকেটেড টু দ্য সার্ভিস অফ গড, মানে তুমি আল্লাহর সেবায় এটাকে উৎসর্গ করলা। এই হচ্ছে কুরবানি। কুরবানির বহুত বড় ইতিহাস আছে, বিয়োগান্ত ইতিহাস, সেদিকে আমরা যাব না, সেটা বড় হলে জানতে পারবা। তবে নামাজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক নরনারীর জন্য নামাজ ফরজ। যদি সে পাগল আর যদি শিশু না হয়, অবুঝ না থাকে, তাহলে তার জন্য এটা বাধ্যতামূলক। সেই দিকে আমাদের বেশি খেয়াল রাখতে হবে। চলো নামাজের টাইম হয়েছে, পরে এই ব্যাপার আলাপ করা যাবো। চলো নামাজ পড়ে আসি। ও দাদা আপনি ঠিকই কইছেন, 5 ওয়াক্ত নামাজ সবার জন্য ফরজ। চলেন দাদা নামাজ পড়ে আসি। দাদা আরেকটা কথা, কুরবানির মাংস কিভাবে বন্টন করব? কিভাবে বন্টন করে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরিব দুঃখীদের মাঝে কিভাবে বন্টন করে দেব? তুমি খুব সুন্দর একটা প্রশ্ন করছো, খুবই সময় উপযোগী প্রশ্নটা। ব্যাপার হচ্ছে কুরবানির মাংস ভাগ বটরের কোনো সুনির্দিষ্ট মানে বিধান নেই যে এইভাবে দিতে হবে। ব্যাপার হচ্ছে তুমি কুরবানি করছো, তোমার নিজের জন্য, পরিবারের জন্য রাখবা, তোমার আত্মীয় স্বজনকে তুমি দিবা সাধ্য মতো। পাড়া যে তোমার আশেপাশে তোমার গরিব গ্রামে যারা আছে, যারা ছোয়ালি আছে, তাদেরকে দিবা, তাদেরকে বিমুখ করানো যাবো না। কারণ তুমি শুধু ঈদের আনন্দ ভোগ করবা, আর তোমার প্রতিবেশী অনাহারে অর্ধাহারে তারা বাচ্চা কাচ্চা নিয়ে তারা না খেয়ে থাকবো, এর নাম তো ঈদ নেয়। ঈদের অর্থ যদি আমরা সঠিকভাবে বুঝে থাকি, তাহলে সবার ঘরে ঘরে যাতে ঈদের আনন্দ পৌঁছে, সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে।